হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি রূপালী। আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। এখন ঘড়ির কাঁটায় বাজে 7:45 আর আমি ছাদে চলে এসেছি এই যে ব্রাশ করব। জানি না কেন নিচে এত জায়গা থাকতে আমার ছাদে ব্রাশ করতে ভালো লাগে। তো এই যে ব্রাশ নিয়ে চলে এসেছি আর জলও রেখে দিয়েছি। এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার আজকের দিনটি শুরু করলাম। সকাল থেকে রাত পর্যন্ত কি করব না করব সবটাই শেয়ার করব। আর এই দিকে দেখো, যখন ঘড়িতে ওই কটা 6:45 বাজে, তখন ওই যে দেখো আমার মায়ের কাপড় চোপড় কাচা হয়ে গেছে। তো এগুলো এখন মেলে দিয়েছে রোদে শুকাবে বলে। আর এই দেখো আজকে একটু রোদ উঠেছে। কালকে বিকেলে এত বৃষ্টি হয়েছে যে কি বলবো। তো এই যে এখন একটু রোদ উঠেছে। তো ঘুম থেকে উঠে দেখি মায়ের সমস্ত কাপড় চোপড় কাচা হয়ে গেছে। তো সে সময় একটা জিনিস অনুভব করলাম, সেটা হচ্ছে মাই হয়, মায়ের জায়গায় কখনো কেউ নিতে পারে না। চলো ব্রাশটা করে নিই, তারপর কি করছি না করছি অবশ্যই শেয়ার করবো। সোনামা দিদুনের কাছে আছে, দিদুন ঘুরতে নিয়ে গেল সোনামাকে, মানে বাইরে একটু দাঁড়িয়েছে সোনামাকে নিয়ে। আর আমি চলে এসেছি ব্রাশ করতে। চলো ব্রাশটা করে নিই। অন্য দিনের থেকে আজকে ঘুম থেকে উঠতে আমার একটু দেরি হয়ে গেছে। তবে যখনই ঘুম থেকে উঠেছি আর ঘুম থেকে উঠে যখন ব্রাশ করতে ছাদে চলে এসেছি, অমনি দেখি মায়ের সমস্ত কাপড় চোপড় কাচা হয়ে গেছে, এমনকি প্রায় হাফ শুকিয়েও গেছে। আর আমার মনে হয় মারা এইরকমই হয়, যত কষ্ট হচ্ছে হোক, কিন্তু মেয়েকে কষ্ট করতে দেব না। আমি তো ধরো প্রত্যেক দিন শ্বশুর বাড়িতে সোনামার কাপড় চোপড়, আমার কাপড় চোপড় কাচি। তো সেখানে মাকে বলেছিলাম তোমাকে কাচা ধোয়া করতে হয় না, আমি করে নেব। তবে আমার ঘুম থেকে ওঠার আগেই মা তার কাজ শেষ করে নিয়েছে, কারণ আমি যদি কাজটা করে নিই তাহলে মাকে তার করতে দেব না। তো যার কারণে আমার ঘুম থেকে ওঠার আগেই সোনামায়ের সমস্ত কাপড় চোপড় কাচা মায়ের হয়ে গেছে। তো যাই হোক, তোমাদের সাথে গল্প করতে করতে আমার মুখ ধোয়া হয়ে গেছে। চলো এখন নিচে যাওয়া যাক। আর এখন কদিন এত বৃষ্টি পড়ছে, চারিদিকে শুধু জল জমা হয়ে আছে। এখন যাব দোকান। সোনামার চিড়ে শেষ হয়ে গেছে, চিড়ে আনতে যাবো। আজকে চিড়ে খাবো, কালকে সুজি খাইছি, তার আগের দিনে সাবু খাইছি, তবে আজকে ভাবলাম চিড়ে খাওয়াবো। এই যে দেখো দোকান এখন বন্ধ আছে, কাকা আসছে, কাকা খুলবে। তো এইটা আমাদেরই দোকান, মানে আমার কাকার দোকান। তো কাকা আসুক, চলো চিড়েটা নিয়ে যাই। সোনামার খিদেও পেয়ে গেছে, কারণ এখন 8টা বেজে গেছে। এই যে এখানে বসে পড়লাম, কাকা আসছে, কাকা আসুক তারপরে দোকান খুলবে। দেখা যাক কখন আসছে কাকা। বাড়িতে চিড়ে ছিল না, তাই মা বলল দোকান থেকে নিয়ে আসতে। তো আমি চলে এসেছিলাম দোকানে, তবে তখনও কাকা দোকান খুলেনি। তো একটু অপেক্ষা করছিলাম, যেহেতু কাকা বাজারে গিয়েছিল। তো কাকা বাজার থেকে চলে এসেছে। তো এইদিকে দেখো দোকান এখন খোলা হচ্ছে। আর কাকার দোকান বলতে আমার নিজের কাকা, আমার বাবারা তো 4 ভাই। তো সেই 4 ভাইয়ের মধ্যে এক ভাই এখানে দোকান করে। এক ভাই নয়, মানে আমার জেঠুও দোকান করে আর কাকাও দোকান করে। এই যে দেখো কাকা এখন দোকান খুলছে। এখন আমি এই দোকান থেকে কিছুটা পরিমাণে চিড়ে নিয়ে যাব। তোমরা অনেকেই জিজ্ঞেস করেছো যে দি ভাই তুমি সোনামাকে মামা বাড়িতে এসে কি কি খাবার দিচ্ছ। তো দেখো বন্ধুরা, সোনামা তো আমার সে বড় হয়ে যায়নি যে মামা বাড়িতে এসে অন্য রকমের খাবার খাবে। আসলে মামা বাড়ির আবদার বলতেই তো সমস্ত রকমের যত আবদার আছে সবটা মামা বাড়িতেই পূরণ হয়। আর মামা বাড়ি যাওয়া মানে ভালো মন্দ খাওয়া দাওয়া। তবে এখন তো আমার সোনামার সেই বয়সটা হয়নি যে মামা বাড়িতে এসেও ভালো মন্দ খাবে। ও যখন ওর বয়সে চলে আসবে তখন অবশ্যই ওর আবদারও মামা বাড়িতে পূরণ করবে। তবে এখন যেহেতু সোনামা ছোট আছে আর ওকে আমি আমার বাড়িতে যা খাবার দিই, মানে সোনামায়ের বাড়িতে সেই খাবারগুলোই দিচ্ছি। তো চিড়েটা প্রথমে জল দিয়ে ভালো করে ভিজিয়ে রেখে দিয়েছিলাম ওই 5 মিনিটের মতো। তারপরে একটা জায়গায় জল নিয়ে নিয়েছিলাম, তাতে চিড়েটা দিয়ে দিয়েছিলাম। বেশ কিছুটা সেদ্ধ হয়ে এসেছে। আর তাতে একটা কলা আর ফর্মুলা মিল্ক অ্যাড করেছিলাম। সোনামাকে খাইয়ে দিয়েছি। খাওয়ানোর পর আমি সোজা স্নান করে চলে এসেছি ছাদে। সকালে মা যে কাঁথাগুলো মেলে দিয়ে গিয়েছিল সেগুলো শুকিয়ে গেছে, তো ভাবলাম একেবারে নিয়ে চলে যাই। তো সেই কাঁথাগুলো নিয়ে যাবার জন্যই আমি ছাদে চলে এসেছিলাম। চলো কাপড় চোপড় তো আমার নেওয়া হয়ে গেছে, এরপর নিচে যাই।
তোমরা অনেকেই চাইছো অনেক দিন ধরে যে তোমাদের নামগুলো আমি আমার ভিডিওতে নিই। তো আজকের ভিডিওতে বেশ কিছুজন বনুর নাম নেব। তো তার মধ্যে একজন বনু কমেন্ট করেছে আমার ছেলের নামটা নিয়েও 9 মাস বয়স আতিফ। আতিফ সোনা, তোমাকে অনেক অনেক ভালোবাসা, তুমি অনেক বড় হও, সুস্থ থাকো, এইটুকুই কামনা করি। তোমার নামটা কিন্তু বেশ সুন্দর, তাই মাসিমণির তরফ থেকে তোমাকে অনেক অনেক ভালোবাসা। আরেকজন বোনু কমেন্ট করেছে দিদি আমার মেয়ের নামটা নিয়েও রাধিকা। তো রাধিকা সোনামা, তোমাকে অনেক 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 ভালোবাসা এই মাসিমণির তরফ থেকে। তুমি খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর অবশ্যই কিন্তু সব সময় মায়ের কথা শুনে চলো, আর বাধ্য মেয়ের মতো মা যা খাওয়াবে সেটাই কিন্তু খেয়ে নিও। আরেকজন বোনু কমেন্ট করেছে আমি বাংলাদেশ থেকে দেবযানী বলছি, তোমাকে অনেক ভালো লাগে দি ভাই, আমার নামটা নিও। তো দেবযানী বোনু, তোমাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা মিষ্টি কমেন্ট করার জন্য। আর আমি যে তোমার নামটা নিলাম আশা করি তোমার ভালো লাগবে। তো তুমি খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর এইভাবে তোমাদের দিদি ভাইয়ের পাশে থেকো। তো আশা করি আজকের ভিডিওতে যাদের নামটা নিলাম তাদের খুব ভালো লাগবে। আর তোমরা যারা যারা চাও এইভাবে তোমাদের নাম আমি আমার ভিডিওতে নিই, তাহলে ঝটপট করে কমেন্ট করে ফেলো, তাহলে অবশ্যই পরের ভিডিওতে আমি তোমাদের নাম নেব। এখন ঘড়ির কাঁটায় প্রায় ওই 5:30 পৌনে 6টার মতো বাজে। আর সোনামায়ের প্রত্যেক দিনের মতো আবদার দিদুনের সাথে বেরু বেরু করবে, তাই সোনামা দেখো বেরিয়ে পড়েছে তার দিদুনের সাথে বেরু বেরু করতে। কালকের ভিডিওতে দেখানোর মতো আর কিছু ছিল না বলে সেভাবে কিছু ক্যাপচার করা হয়নি। এই ভিডিওটা হচ্ছে পরের দিন, আর আজকের বারটি ছিল শুক্রবার। তো দেখো ঘুম থেকে উঠে পড়েছিলাম, আর ঘুম থেকে উঠেই দেখি বেশ চড়া রোদ বেরিয়েছে। আর এখন কিন্তু ঘড়ির কাঁটায় ওই 7:15-20 মতো বাজে। তো ঘুম থেকে উঠে প্রত্যেক দিনের যা আমার অভ্যাস সোনামাকে পটিতে বসানো, তো সোনামাকে ওইদিকে পটিতে বসিয়েছিলাম, সোনামা পটি করেছিল, সেই পটিটাই আমি ড্রেনের মধ্যে ফেলতে এসেছিলাম। তারপরে হাত মুখ ধুয়ে ব্রাশ করে নিয়েছিলাম। সোনামায়ের খাবারটা কিন্তু আজকে মা রেডি করে নিয়েছিল, যেহেতু আমি ব্রাশ করছিলাম। তো মা এদিকে খাবারটা রেডি করে দেখো সোনামাকে খাইয়ে দিচ্ছে। আর জানো তো এই জন্যই মনে হয় বাবার বাড়িতে এসে সব সময় থাকি, কারণ এইখানে এসে কিছু কাজই আর করতে হয় না, সমস্তটা মা দেখে নেয়, রান্নাবান্নার থেকে শুরু করে বাড়ির সমস্ত কাজ বাজ, এমনকি সোনামাকে খাওয়ানো পর্যন্ত। তো এদিকে মা সোনামাকে খাইয়ে দিচ্ছিল, আর এদিকে আমি বসে গিয়েছিলাম চা আর লুচি খেতে। আগের দিন রাতে মা লুচি করেছিল, তো সেখানে বেশ কটা লুচি বেঁচে গিয়েছিল, তা 1 কাপ চা আর 2টোর মতো লুচি নিয়েছিলাম। তো চা লুচি খাওয়া হয়ে গেছে, আর তারপর কিন্তু আমি স্নানও করে নিয়েছি। আজকে মাথায় জল দিয়েছিলাম, কারণ আমি যখন থেকে এসেছি তখন থেকে আর মাথায় জল দেওয়া হয়নি, আর মাথাটা জানো তো খুব যন্ত্রণা করছিল, তাই আর কি মাথাতে জল দিয়েছিলাম। তারপর দেখো ছাদে এসে সমস্ত কাপড় চোপড় মেলে দিয়েছি, কারণ আজকে রোদটাও কিন্তু বেশ ভালো বেরিয়েছে। আর তারপর নিচে চলে গিয়েছিলাম। আর আজকে জানো তো জল খাবারে পাস্তা খেতে ইচ্ছে করছিল, তাই ইচ্ছে যখন করছিল নিজের ইচ্ছেটাকে প্রাধান্য দিয়েছি, এই যে পাস্তা করতে চলে এসেছি। পেঁয়াজ দিইনি, ওই শুধুমাত্র বিনস আর গাজর দিয়েছিলাম। বিনস বলাটা ভুল, বরবটি দিয়েছিলাম, যেহেতু বিনস বাড়িতে ছিল না। তো সেই সমস্ত ভেজে নিয়েছিলাম, তারপরে পাস্তাটা ভেজে ওপর থেকে ম্যাগি মশলা আর নুন দিয়ে দিয়েছিলাম। পাস্তা রেডি। আর তোমার যেহেতু নিরামিষের ছিল, তাই ভাবলাম একটু পেঁয়াজ আর শসা নিই, তাই ওপর থেকে একটু পেঁয়াজ কুচি আর শসা কুচি নিয়েছিলাম। তো পাস্তা রেডি, চলো এখন খেয়ে নিই, কারণ খিদেটাও কিন্তু সেই লেভেলের পেয়েছে। আমি ছাদে চলে এলাম, তার কারণ হচ্ছে একদমই এক ফোঁটা করে বৃষ্টি পড়ছে। তো সোনামায়ের কাঁথাগুলো শুকিয়ে গেছে, প্রায় হাফ শুকিয়েছে, মানে 80% শুকিয়েছে। তো সেগুলো এখন নিতে চলে এলাম, মানে এক ফোঁটা বৃষ্টিতে হয়তো ভিজে যাবে। আর ছাদে উঠলে জানো তো প্রতিবারের মতো আমার হাঁপানি শুরু হয়ে যায়। শুকিয়ে গেছে, একবার উলট পালট করে দিয়ে গেলাম। ও মা, তোমার সাইডে তুলবো? পারবো। এই যে সব তুলে নিয়েছি, চলো নিচে যাই। অনেকক্ষণ সময় পার করে ফেলেছি, আর এখন ঘড়ির কাঁটায় কিন্তু 1:15-20 মতো বেজে গেছে। সোনামায়ের খাওয়া হয়ে গেছে, সোনামা আছে তার দিদুনের কাছে, আর ওই সময়টাতে আমিও খেয়ে নিয়েছিলাম।
আমারও খাওয়া দাওয়া হয়ে গেছিলো। বেশি বাসনপত্র ছিল না, শুধুমাত্র আমার থালাটা ছিল, একটা কড়াই ছিল আর একটা হাতা ছিল। তো ভাবলাম কলে যখন জল পড়ছে আর সোনামা যখন মায়ের কাছে আছে, তাহলে এই সময় আমি বাসনগুলো ধুয়ে নিই। তো এখন ঘড়িতে বাজে 6:45, আর এই যে দেখো আমি আর সোনামা এখন হাঁটাহাঁটি করছি। বেরিয়েছিলাম বাড়ির থেকে ওই কটার সময়, 5:30 এরকম কিছু বাজবে। সোনামার দিদুনের কাছে ছিল, আর আমি ফোন করছিলাম বান্ধবীকে, বান্ধবী ফোন করেছিল, তো কথা বলছিলাম। এখন 6:45 বাজে, এখনও পর্যন্ত বাড়ি যাইনি, একটু পরেই বাড়ি যাব। চলো ভিডিওটা দেখতে থাকো। এরপর আর কি শেয়ার করবো নিজেও জানি না, কারণ এখন ঘড়িতে বললাম যে 6:45 বেজে গেছে। এরপর বাড়ি যাব। সোনামার তো খাওয়া হয়ে গেছে জলমুড়ি, রাতের খাবার দিনই, রাতে দুধ রুটি দেবো, রুটি ভিজিয়ে এসেছি, যেহেতু মায়ের তাড়াতাড়ি রুটি হয়ে গেছে। ওই 8টা সাড়ে 8টার দিকে সোনামাকে খাবার খাওয়াবো। এই যে দেখো সোনামা আমার। চলো একটু পরে বাড়ি যাব, ভিডিওটা দেখতে থাকো। সারাদিন বাবার বাড়িতে কোনো কাজ নেই, শুধুমাত্র খাও দাও আর ঘুমাও আর মেয়ের যত্ন করো। তো আমার বাবার বাড়িতে সকাল থেকে রাত পর্যন্ত সারাদিন কেমনভাবে কাটছে আশা করি তোমরা ভিডিওর মাধ্যমে সবটাই দেখতে পাচ্ছ। এখন ঘড়ির কাঁটায় প্রায় ওই 7টা কি 7:15 করে এরকম কিছু বাজবে। তো খিদে পেয়েছিল খুব জোর। বাবা দেখো আমার জন্য চাউমিন এনে দিয়েছে। তাহলে চলো চাউমিন খেতে খেতে আজকের ভিডিওটা এত দূরে রাখলাম। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তাহলে আজকের মতো আসি, দেখা হচ্ছে খুব শীঘ্রই অন্য কোনো নতুন ব্লগে।